ওকে, তার মানে আমরা দেখে নিলাম খুব সুন্দর করে আমরা ল্যান্ডিং পেজটা ডিজাইন করতে পেরেছি, ল্যান্ডিং পেজটা সম্পূর্ণভাবে সেট আপ করতে পেরেছি এবং এখানে আমরা সুন্দরভাবে ফর্মও নিয়ে আসতে পারছি। তো এক পেজের ল্যান্ডিং পেজ আপনার সেলসকে আরো প্রসারিত করবে সেই আশা করছি আমি। তো এখানে খুব সহজে এই বাটনে ক্লিক করলে দেখুন আমাদের চেক আউট পেজে নিয়ে চলে আসবে। যে বাটনগুলো এখানে আছে এখানে আসার পরে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে। তো ইজিলি আমরা এই ল্যান্ডিং পেজটাকে আমরা কাস্টমাইজ করতে পারছি এবং হচ্ছে খুব সহজে আমরা ইম্পোর্ট করতে পেরেছি এবং আমাদের এই টিউটোরিয়ালটি দেখলে আমি আশা করব যে টোটাল সে তার বিজনেসের জন্য নিজেই সলিউশন খুঁজে বের করতে পারবে সে আশা করছি। ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে বিজনেস করছেন বা করতে চেয়েছেন বা চিন্তা ভাবনা করছেন যে আপনি নিজের অবস্থানে থেকে অনলাইনে বিজনেস করবেন। তো অনলাইনে বিজনেস করতে গেলে আপনার প্রোডাক্ট সেল করতে গেলে আপনার ব্যবসা প্রসারিত করতে গেলে ল্যান্ডিং পেজের বিকল্প নয়। আমরা ইতিমধ্যে যখন ফেসবুকে স্ক্রলিং করি তখন কিন্তু আমাদের সামনে অনেক ধরনের অ্যাডস চলে আসে। তো অ্যাডসে আমরা যখন বাই নাও বাটনে প্রেস করি তখন কিন্তু আমাদের নিয়ে চলে আসে খুব সুন্দর একটি ল্যান্ডিং পেজে। তো সেখান থেকে আমরা কিন্তু প্রোডাক্টটি অর্ডার কমপ্লিট করি। তো এটি কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান ডিজিটাল পটে আপনার সেল জেনারেটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার সেল ট্র্যাকিং করতে পারবেন। ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু খুব সহজে আপনার বিজনেসটাকে আপনার প্রোডাক্টটাকে আপনি প্রমোট করতে পারবেন। যাদের হচ্ছে অনলাইনে বিজনেস করার চিন্তা ভাবনা আছে বা করতে চেয়েছেন তাদের জন্য। তো আমরা কয়েকটি স্টেপে হচ্ছে আমরা এই কাজগুলো করব। তো ইতিমধ্যে আমরা লিস্টেড করেছি যে হচ্ছে আমরা 6টি স্টেপে আমরা কাজ করব। তো প্রথমে হচ্ছে আপনার ইওর ব্র্যান্ড নেম, অর্থাৎ হচ্ছে আপনার যে বিজনেসটা হবে অনলাইনে সেই বিজনেসের আপনার একটি নাম বা হচ্ছে একটা ব্র্যান্ড নেম আপনাকে তৈরি করতে হবে। আপনার বিজনেসের নামে একটা ডোমিন আপনাকে পারচেজ করতে হবে। সো সেই ডোমিনটা হবে এরকম যে yourbusiness.com, অর্থাৎ আপনার বিজনেস যদি হচ্ছে স্মার্ট শপিং ডট কম হয় বা স্মার্ট শপিং যদি আপনার বিজনেসের মূল নাম হয় সেক্ষেত্রে আপনি এরকম একটা ডোমিন নিতে পারেন যে স্মার্ট শপিং ডট কম। তো এটি হচ্ছে গুগলে সার্চ করলে আপনার এই ল্যান্ডিংটি চলে আসবে। বুঝতে পেরেছেন? তো এইটা যখন আপনি আবার ফেসবুকে মার্কেটিং করবেন তখন কিন্তু এটা অটো কানেক্টেড থাকবে। তো ডোমিন হোস্টিং আমরা ইতিমধ্যে নাম জেনে থাকি অনেক সময় যে যাদের ওয়েবসাইট সফটওয়্যার বা হচ্ছে বিভিন্ন বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডোমিন হোস্টিং লাগে তাদের ওয়েবসাইটগুলো রান করার জন্য। এর বিকল্প কোনো কিছুই নাই। তো সেক্ষেত্রে হচ্ছে এটা মাস্ট বি প্রয়োজন হয়। তো ডোমিন হোস্টিংটা আপনাকে কিনে নিতে হবে। হোস্টিংটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার একটা অনলাইন স্টোরেজ, যেমন আমরা সহজে বাংলা কথায় গুগল ড্রাইভ বুঝে থাকি, সেখানে ওরকম একটি স্পেস, অনলাইন স্পেস, ভার্চুয়াল স্পেস, যে স্পেসের সাথে আপনার এই ডোমিন নামের সাথে কানেক্টেড থাকবে। আর এই স্পেসে আপনার এই ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট করে দিব আমরা, বা হচ্ছে আপনি নিজেই এই ল্যান্ডিং পেজটি আপনি তৈরি করে নেবেন। আপনি চলুন আমরা প্রথমে এই দুইটা স্টেপ আমরা দেখে আসি। তো প্রথমটা আমরা ডোমিনটা দেখবো আর কি, এবং হোস্টিং। সো আমরা এই দুইটা স্টেপ আমরা প্রথমে দেখে আসি। তো আমরা গুগলে চলে আসবো খুব সহজে। আমরা এখানে জাস্ট সার্চ করব সাকসেস লাইফ আইটি। আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে, বা আপনি যে কোনো কোম্পানি থেকে, আইটি কোম্পানি থেকে আপনি এই ডোমিন হোস্টিং কিনে নিতে পারবেন বা ইন্টারন্যাশনালি কিনে নিতে পারবেন। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন successlifeit.com। আমাদের ভেরিফাইড, গুগল ভেরিফাইড দেখতে পারবেন এখানে। সো আমরা আমাদের ওয়েবসাইটে ইন করব। ইন করার পর আমরা এখানে মেনু বারে আমরা ডোমিন হোস্টিং দেখতে পারবো। সো আমরা ডোমিন হোস্টিং এ ক্লিক করব। অলরাইট, ডোমিন হোস্টিং এ ক্লিক করার পরে এখানে এটা মূলত আমাদের ডোমিন হোস্টিং পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে দেখেন 1 জিবি 2 জিবি। তো আমি রিকমেন্ড করব হচ্ছে আপনাকে আপনি এই বিজনেসটিও নিতে পারেন, যে এটাই, এই যে দেখেন টোটাল 800 টাকা 1 বছরের জন্য। আপনার এখানে একটা ফ্রি ডট অনলাইন একটা ডোমিন পাবেন, ডট অনলাইন নামে একটা ডোমিন পাবেন। মানে এখানে প্রিমিয়াম ডোমিন গুলো হয় যেমন ডট কম থাকে, এটা হচ্ছে ডট কম।
আর এটা হচ্ছে অনলাইন ডট অনলাইন, এতটুকুই হচ্ছে আপনার ডিফারেন্ট হবে। যেমন ইওর বিজনেস আপনার স্মার্ট শপিং ডট অনলাইন, ওকে, ডট অনলাইন, এরকম একটা ডোমেইন আপনি ফ্রিতে পাবেন। আর হচ্ছে 3 GB স্টোরেজ পাবেন। তো এই প্যাকেজে আপনার ল্যান্ডিং পেজটি হয়ে যাচ্ছে, তার এটা নিতে পারেন, বা হচ্ছে একটু যদি আরো আপনার অ্যামাউন্ট যদি একটু ভালো থাকে তো সেক্ষেত্রে প্রিমিয়াম হোস্টিং আসার পরে আপনি আমাদের 10 GB হোস্টিংটা নিতে পারবেন। সো এটি হচ্ছে 1490 টাকা 1 বছরের জন্য। এখানে হচ্ছে .com ডোমেইনটা ফ্রি পাবেন। সো আনলিমিটেড ব্যান্ডউইথ রয়েছে, মানে ট্রাফিক নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না এখানে, এবং এই হোস্টিং এ আরো 5টা ওয়েবসাইট আপনি রান করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে খুব সহজেই ডোমেইন হোস্টিং আমরা পারচেজ করে নিতে পারবো। তো চলুন আমরা কন্টিনিউ করি। এখানে আসার পরে আপনার ডোমেইন নেমটি এখানে দিবেন। সো চলুন আমরা স্মার্ট শপিং বিডি, এটা মেবি খালি নাই, আপনার নাম যদি এখানে খালি থাকে সো এখানে অ্যাভেলেবেল দেখাবে, আপনার নামটি যদি এখানে খালি না থাকে সো এখানে আনঅ্যাভেলেবেল দেখাবে। সো দেখতে পাচ্ছি আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, তো আমি এখানে একটা ডিজিট করে দিই, তাহলে এটা অ্যাভেলেবেল দেখাবে। সো দেখুন এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমরা এই ডোমেইনটি সিলেক্ট করে আমরা কন্টিনিউ প্রেস করব। অলরাইট, কন্টিনিউ প্রেস করার পরে দেখুন আমাদের 10 GB সার্ভার অর্থাৎ হোস্টিং এবং হচ্ছে free.com, আমরা এই যে .com ডোমেইন যেটা উল্লেখ করলাম সেটি কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের হোস্টিং ইনফরমেশন। তো হোস্টিংটা আমরা মান্থলিও নিতে পারি, মান্থলি নিলে আমরা ডোমেইনটা ফ্রি পাবো না, আর ইয়ারলি নিলে আমরা ডোমেইনটা ফ্রি পাবো 1490 টাকা। সো এটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এটি চাইলে আমরা অফ করে দিতে পারি বা আমরা ফ্রিতে ইউজ করতে পারি, আপনার ওয়েবসাইটে মনিটরিং করবে। সো বাই ডিফল্ট আমরা কন্টিনিউ করব এখানে। অলরাইট, কন্টিনিউ করার পরে আপনার ডোমেইনটি এখানে দেখাবে। সো এখানে হচ্ছে আমরা ফ্রিতে 3টা সার্ভিস আপনি অ্যাক্টিভেট করতে পারবেন, যেটি হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার এই ডোমেইনের সাথে। পরবর্তীতে আপনি অন্য কোম্পানি হোস্টিং এর সাথে আপনি কানেক্ট করতে পারবেন ডিএনএস ম্যানেজমেন্ট করে, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এই 3টা অপশন আপনারা যেহেতু ফ্রি সার্ভিস এটা হচ্ছে অন করে দিবেন, দেন হচ্ছে আমরা কন্টিনিউ করব। অলরাইট, কন্টিনিউ করার পরে আপনাকে এখানে প্রিভিউ দেখাবে, প্রিভিউ চেক আউট, যে আপনার হোস্টিং প্ল্যান হচ্ছে এটা ওয়েব হোস্টিং 1490 টাকা এবং ডোমেইন রেজিস্ট্রেশন টোটাল কিন্তু 0, অর্থাৎ টোটাল ফ্রি করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে আপনি 10 GB একটা হোস্টিং প্ল্যান নিচ্ছেন, এটার সাথে আপনার ডোমেইনটা ফ্রি। ওকে, সো এরপরে আমরা চেক আউট প্রেস করব। চেক আউট প্রেস করে আপনি খুব সহজে এখানে আপনার ভ্যালিড ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আপনার ইনফরমেশন দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখানে সরাসরি বিকাশের মাধ্যমে অটো পেমেন্টটা করতে পারবেন, এবং এটার মাধ্যমেও আপনার পার্সোনাল নাম্বারগুলো দিয়ে বিকাশ নগদ উপায় বিভিন্ন রকেট বিভিন্ন ব্যাংকিং ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু এখানেও অটো পেমেন্ট করতে পারবেন। সো এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বিকাশ লাইভ পেমেন্ট। সো এটা করার পরে আপনি কমপ্লিট অর্ডারে প্রেস করবেন। আচ্ছা, কমপ্লিট অর্ডারে প্রেস করার পরে আপনার ইমেলে যাবতীয় তথ্যগুলো চলে যাবে, ওখানে আপনার সি প্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার সি প্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার সি প্যানেল পাসওয়ার্ড পেয়ে যাবেন, আপনার ডোমেইন ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেখান থেকে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমি এবার হচ্ছে ওখানে সি প্যানেলের অ্যাক্সেস পাবেন। তো সি প্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরে আপনি এরকম একটি সি প্যানেলে যখন হচ্ছে আপনি ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, সি প্যানেল লগইন প্যানেল। সো এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডও এই মেইলে আপনি পেয়ে যাবেন। সো ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে আপনি এটা লগইন করে নেবেন। সো লগইন করে নেওয়ার পরে আপনার সি প্যানেলটি এরকম আসবে, খুব সুন্দর করে স্মার্টলি সি প্যানেলটি সাজানো রয়েছে। সো আমরা এখানে জাস্ট লিখবো ওয়ার্ডপ্রেস, আমরা এখানে জাস্ট লিখবো ওয়ার্ডপ্রেস, জাস্ট ওয়ার্ডপ্রেস লিখলে আমরা আমাদের সামনে দেখেন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশন চলে আসছে এখানে। সো আমরা যাব হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার কিউলাস, এখানে আমরা ক্লিক করব। অলরাইট, এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ এটা তো হচ্ছে আমাদের এই যে সি প্যানেলটি, এই যে সি প্যানেলটি এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, এখান থেকে যাবতীয় সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো। আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের উপরে আমরা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি করব। তারপর এখানে ইনস্টল নামে একটা বাটন দেখতে পারবো, ইনস্টলে ক্লিক করব।
অলরাইট, ইনস্টলে ক্লিক করার পরে এখান থেকে আমরা HTTPS টা করে দিব এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমে HTTPS টা করে দিব। এরপর হচ্ছে আপনার এখানে যে ডোমেইনটি থাকবে এটি অটো সিলেক্ট অবস্থায় থাকবে, যেহেতু আপনার একটাই ডোমেইন থাকবে। তো আমাদের বিভিন্ন ডোমেইন রয়েছে এখানে, তো আমি ডোমেইনটি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, এখানে বাই ডিফল্ট WP বসে যাবে, আপনি এটি কেটে দিবেন, তাহলে আপনার ডোমেইন লিংকটাই হচ্ছে শুধুমাত্র আপনার ল্যান্ডিং এর লিংকটাই হয়ে যাবে। সো এটা করার পরে আমরা এখানে সবকিছু আছে, এখানে আমরা আপনার অ্যাডমিন নেম, অর্থাৎ এই যে আপনি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন, একটা প্ল্যাটফর্ম আপনি ইনস্টল করতেছেন, সো এইটার তো একটা অ্যাক্সেস থাকে পরবর্তীতে লগইন করার জন্য। সেই অ্যাক্সেসটা হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড। যেমন আপনি cPanel-এ লগইন করছেন, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড মেইলে চলে গেছিল, সেই মেইল থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনি cPanel-এ লগইন করেছেন। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যেহেতু আপনি নিজেই ইনস্টল করে নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি তৈরি করে নিতে হবে, যাতে পরবর্তীতে আপনার ল্যান্ডিং পেজ সাজানোর জন্য, ডিজাইন করার জন্য বা রেডি করার জন্য, অর্ডারগুলো দেখার জন্য খুব সহজেই কিন্তু আপনার এই অ্যাক্সেসটা প্রয়োজন হবে। কারণ আপনার cPanel-এ আর লগইন করার দরকার হবে না, আপনার এখন থেকে পরবর্তী কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগইন করে যাবতীয় কাজটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার ইউজার নেমটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন। সো আমি বাই ডিফল্ট একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আপনার মেইলটি এখানে বসিয়ে দিবেন, আপনার যে মেইলটি রয়েছে সেই মেইলটি এখানে বসিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার মেইলে সব তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো বাই ডিফল্ট এখানে কিছু প্লাগইন আপনার সেটআপ মানে টিক মার্ক করা থাকতে পারে, এটা আপনি চাইলে আনটিক করে দিতে পারেন, এটা খুব একটা আপনার কাজের জন্য প্রয়োজন হবে না। সো আর কিছুর প্রয়োজন নাই, জাস্ট আমরা ইনস্টল বাটনে প্রেস করব। সো অলরাইট, এটা দেখছেন যে ওয়ার্ডপ্রেসটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের ল্যান্ডিং এর জন্য বা আমাদের ওয়েবসাইটে, আমাদের সার্ভারে। সো ইনস্টল হয়ে যাওয়ার পরে খুব সহজেই আমরা এটি হচ্ছে কভার করতে পারবো। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। সো এখানে আমরা লিংক পেয়ে যাচ্ছি, দেখুন এখানে এটা হচ্ছে আপনার মেইন ল্যান্ডিং পেজের লিংক এবং এটি হচ্ছে আপনার অ্যাডমিন সাইটের লিংক, অর্থাৎ যে লিংকে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন, সেই লিংকটা হচ্ছে এটা। আমি এখান থেকে আমি যদি এটা ভিজিট করি, আমরা যে মাত্রই যে ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে ইনস্টল করলাম, সেটা আমরা এখান থেকে লগইন করে নিতে পারবো। এই আপনার ডোমেইনটা হচ্ছে, মেইন ওয়েবসাইটটা হচ্ছে এটি। ওয়ার্ডপ্রেসটা দেখেন বাই ডিফল্ট ইনস্টল হয়ে গিয়েছে। আর আমরা লগইন প্যানেলটি এরকম দেখতে পারবো। আপনার ডোমেইন দিবেন এখানে ল্যান্ডিং, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক হবে। সো এটার শেষে হচ্ছে আমরা WP, দেখেন আমরা এতটুকু লিখলাম, লেখার পরে আমরা এন্টার করব। অলরাইট, এন্টার করার পরে আমরা দেখেন খুব সুন্দর একটি লগইন প্যানেল পাচ্ছি এবং ওয়ার্ডপ্রেসের আইকন রয়েছে। এখানে হচ্ছে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, সেই ইউজার নেম পাসওয়ার্ডটি আমাদের এখানে দিয়ে লগইন হতে হবে। তো বাই ডিফল্ট এখানে আমরা লগইন অবস্থায় আসছি, কারণ আমরা cPanel থেকে ভিজিট করেছি। সো ওয়ার্ডপ্রেসে আপনি যখন লগইন করবেন, এরকম প্যানেল আপনি পেয়ে যাবেন, একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন খুব সুন্দর করে। সুন্দর একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন এবং এখান থেকে আমাদের এখন যাবতীয় কাজগুলো করতে হবে, যাবতীয় কাজগুলো করার প্রয়োজন হবে। সো এই যে আমরা cPanel-এ আমাদের আর কোনো কাজ নেই, আমরা এটি হচ্ছে লগ আউট হয়ে যাব। অলরাইট, আমরা লগ আউট হয়ে গেছি। সো এখান থেকে আমরা যাবতীয় কাজগুলো করব। সো সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্লাগইনে আসতে হবে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসব। সো দেখুন আমরা অ্যাড নিউ প্লাগইনে আসার পরে আমরা এখান থেকে আমরা প্লাগইন অ্যাক্টিভেট করে নিব। সো এখন এই ল্যান্ডিং পেজ প্লাগইন এগুলো আমরা কোথায় পাবো? তো সেটার জন্য আমরা খুব সহজে, আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, খুব সহজে আমাদের ওয়েবসাইটে আবারও মুভ করবেন। মুভ করার পর আপনারা
এখান থেকে সার্ভিসে আসবেন, সার্ভিস থেকে প্রোডাক্টস এবং প্রোডাক্টস থেকে ল্যান্ডিং পেজ নামে একটা অপশন আছে। এখানে ল্যান্ডিং পেজ নামে একটা মেনু রয়েছে, আমরা ল্যান্ডিং পেজে চলে আসব। ল্যান্ডিং পেজে আসার পরে এখানে আমরা দেখতে পারবো যে 30 আপ ল্যান্ডিং পেজ নামে একটা অপশন রয়েছে। এই প্রোডাক্টসের উপরে ক্লিক করব। এখানে আপনার বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরি বিজনেস থাকতে পারে। এখানে আমাদের এই ল্যান্ডিংয়ে টোটাল 30টার অধিক ল্যান্ডিং আপনি পেয়ে যাবেন খুব সহজে যখন যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন। কারণ অনেকে আছে সিজনারি বিজনেস করেন অনলাইনের মাধ্যমে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন সেই প্রোডাক্টের ল্যান্ডিংটা জাস্ট ইম্পোর্ট করে আপনি বিজনেস শুরু করতে পারবেন। কোনো ডেভেলপারের প্রয়োজন হবে না, কোনো আপনার আইটি কোম্পানির প্রয়োজন হবে না, যদি আজকের এই ভিডিওটি আপনি গুরুত্ব সহকারে শেষ করেন আশা করি। তো আমরা এই প্রোডাক্টটি হচ্ছে বর্তমানে যে প্রাইস রয়েছে খুবই সীমিত প্রাইস, তো এটি জাস্ট নামমাত্র একটা মূল্য। তো এটি দিয়ে আপনারা হচ্ছে পারচেজ করে নেবেন। নেওয়ার পরে আপনি একটা ফোল্ডার দেখতে পারবেন, ওখানে একটা জিপ ফাইল দেখতে পারবেন, আপনি ল্যান্ডিং পেজের একটা জিপ ফাইল। সো জিপ ফাইলে আসবেন, আপনি এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, এটি আপনি আনজিপ করবেন। করার পর এখানে ল্যান্ডিং ফাইলগুলো রয়েছে এবং এখানে প্রিমিয়াম প্লাগইন রয়েছে কার্টফ্লোস, আমরা এই দুইটা প্লাগইন এখান থেকে ইনস্টল করে নিব। সো আমি কার্টফ্লোস এটি এখানে এনে ছেড়ে দিচ্ছি এবং এটা ইনস্টল করে নিচ্ছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইনটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে খুব সুন্দর করে। সো আমরা অ্যাক্টিভেট প্লাগইনের উপর ক্লিক করব। ওকে, আমরা অ্যাক্টিভেটের উপর যখন ক্লিক করব আমাদের সামনে কার্টফ্লোস একটা ডায়লগ বক্স ওপেন করবে। সো আমরা এটা সিম্পলি এখানে আমরা ক্রস করে দিব। অলরাইট, আমরা ক্রস করে দেওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডে আমরা কার্টফ্লোস একটা মেনু এখানে অ্যাড হয়ে যাবে, আমরা এটি দেখতে পাচ্ছি। সো আমরা আবারও প্লাগইনে আসবো, আসার পরে অ্যাড প্লাগইনস, দেন আবারও আপলোড প্লাগইনস। আমরা এখানে দুইটা প্লাগইন দেখতে পারবো, একটি কার্টফ্লোস আর একটি হচ্ছে কার্টফ্লোস প্রো। সো আমরা পুরোটাও এখানে আপলোড করে নিব আর কি। ওকে, দেন হচ্ছে আমরা ইনস্টল বাটন প্রেস করব। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন এটিও আমরা অ্যাক্টিভেট করে নিব। তো আমরা এখানে দুইটা প্লাগইন অ্যাড করে নিয়েছি অলরেডি। সো এটা এরপরে আমরা আবারও অ্যাড প্লাগইনে আসব। আসার উপর আমরা আমাদের এখানে সার্চ করতে হবে WooCommerce। আমরা এখানে সার্চ করব WooCommerce। দেন আমাদের সামনে প্রথমে একটা প্লাগইন চলে আসবে, এটি আমরা এখানে দেখতে পারবো 7 মিলিয়ন এবং এটি অটোমেটিক্স এর প্রোডাক্টস। সো আমরা এটি ইনস্টল করে নিব। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি এটি ইনস্টল হয়ে গিয়েছে, আমরা অ্যাক্টিভেট করে নিব। দেখতে পাচ্ছি আমাদের এটি WooCommerce-টা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা আবারও অ্যাড প্লাগইনে আসব। এখানে আমরা লিখে দিব এলিমেন্টর। আমরা সর্বপ্রথমে একটি প্লাগইন টুলস দেখতে পারবো, যেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 10 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল রয়েছে, আমরা জাস্ট ইনস্টল করে নিব বাই এলিমেন্টর। অলরাইট, এটি ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এটি অ্যাক্টিভেট করে নিব। ওকে, আমরা অ্যাক্টিভেট করার পর সেম ভাবে কার্টফ্লোস এর মতো এলিমেন্টরও তাদের অফিসিয়াল পোর্টালে নিয়ে চলে আসবে। আমরা জাস্ট এটি এখানে ক্রস করে কেটে দিব, অ্যাবর্ট করে নিব। ওকে, আমাদের প্লাগইন ইনস্টলের কাজ কমপ্লিট। আমরা যদি ইনস্টল প্লাগইনে আসি, আমাদের প্লাগইনের যাবতীয় কাজ শেষ। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপের কাজ শেষ। দেখুন আমরা এখানে 4টা প্লাগইন ইনস্টল করেছি, একটা হচ্ছে কার্টফ্লো, একটা কার্টফ্লো প্রো এবং এই প্লাগইন ডিরেক্টরি থেকে আমরা এলিমেন্টর এবং WooCommerce ইনস্টল করে নিয়েছি। আমরা টোটাল 4টা প্লাগইন ইউজ করেছি। সো এরপরে আমরা মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট করে আমরা কাজ শুরু করে নিব ইনশাআল্লাহ। সো আমাদের প্লাগইন সেটআপ বলেন, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা বলেন, এই বিষয়গুলো আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা WooCommerce সেটিং এ আসবো, এখান থেকে WooCommerce সেটিং এ চলে আসবো। অলরাইট, WooCommerce সেটিং আসার পরে আমরা এখান থেকে কিছু সেটিং করে নিব।
যেমন এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনি, তারপর হচ্ছে আপনি কোন কান্ট্রি থেকে আপনি মূলত কোন কান্ট্রিতে সেল করতে চাচ্ছেন। তো আমি যদি এখানে ঢাকা করে দিই, বাংলাদেশ ঢাকা দেখাচ্ছে, এবং এখানে আপনি তথ্যগুলো দিবেন। তারপরে সেলিং কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে এটি বিক্রি করতে চাচ্ছেন, আপনি এখান থেকে বাংলাদেশ করে দিবেন, বাংলাদেশ। এরপরে শিপিং কান্ট্রি, আপনি শুধুমাত্র যেহেতু বাংলাদেশে বিক্রি করছেন, সো আপনি এখানে শিপিংটাও বাংলাদেশ করে দিবেন। অলরাইট, এরপরে ডিফল্ট কাস্টমার লোকেশন, সো এটি এভাবেই থাকুক। সো এরপরে এখান থেকে আপনার কারেন্সিটা চেঞ্জ করে দিবেন, এখান থেকে আপনার কারেন্সিটা বিডিটি করে দিবেন, টাকা কারেন্সি চলে আসবে, দেন হচ্ছে আমরা সেভ চেঞ্জ করে দিব। অলরাইট, আমরা আমাদের জেনারেল সেটিং এর কাজটা কমপ্লিট করেছি। সো আমরা এরপরে চলে আসবো হচ্ছে পেমেন্ট সেকশনে। অলরাইট, আমরা পেমেন্ট সেকশনে আসার পরে এখানে আমরা চাইটা হচ্ছে আমরা যদি সরাসরি আমাদের ল্যান্ডিং পেজ থেকে আমরা টাকা কালেকশন করে নিতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু অটো ভাবে আমরা করতে পারি। যদি আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে বা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন পে সিস্টেম আছে, সেগুলো ইউজ করতে হয় পেমেন্ট সিস্টেম। যেমন আমাদের ওয়েবসাইটে SLIT পে নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি অটো প্লাগ ইনের মাধ্যমে অটো টাকা নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। বেসিক্যালি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকে ল্যান্ডিং গুলোতে বিশেষ করে। তো আমরা এখানে একটা অপশন পেয়ে যাব, টেক অফলাইন পেমেন্টস। সো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটি করব, ক্যাশ অন ডেলিভারি এটা এনাবল করে দিব। অলরাইট, আমরা এটি এনাবল করে নিয়েছি। তো এরপরে আমরা চলে আসবো সাইট ভিজিবিলিটি, এখানে আসবো, আমাদের সাইটটা লাইভ করে নিব এখান থেকে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইট ভিজিবিলিটি আসছে, আমরা এখান থেকে লাইভ করে নিব, লাইভ করে আমরা সেভ চেঞ্জ করে নিব। ওকে, আমরা ওয়েবসাইটটি লাইভ করে নিয়েছি। আমরা এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটটি লাইভ রয়েছে। তো এখন আমাদের মূল যে কাজটি সেটি হচ্ছে আমাদের কার্ট ফ্লো নিয়ে কাজ করতে হবে এখানে। সো আমরা কার্ট ফ্লো থেকে আমরা ড্যাশবোর্ডে আসতে পারি। সো আমরা ড্যাশবোর্ডে আসছি, এখান থেকে আমরা চলে যাব প্যানেলে। প্যানেলে আসার পরে আমরা সোজা এখান থেকে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্টে আসার পরে এখানে আমরা ফাইলটি আপলোড করব। কোন ফাইল আপলোড করব, আমরা যে ফাইলটা আমরা ল্যান্ডিং পেজটি আমরা নিয়েছি, ডাউনলোড করে নিয়েছি, সেই ফাইলের ভিতরে আমরা ল্যান্ডিং জসন ফাইল দেখতে পারবো। এই ফোল্ডারে যাব, আসার পরে এখানে আপনারা ছবি দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমরা যদি এটি দেখি, এখানে বিভিন্ন ল্যান্ডিং এর ছবি দেওয়া আছে, যে এই ল্যান্ডিংটা আমরা এইভাবে ডিজাইন করতে পারবো, বা এখানে বিভিন্ন ইয়া দেওয়া আছে, আপনারা এটি দেখে নেবেন। এই যে আমাদের ল্যান্ডিংটা এরকম হবে। তো আমরা এরকম ডিজাইনের ল্যান্ডিং চাচ্ছি কিনা, যদি আপনি ওয়ার্ডপ্রেস জানেন, কাজ জানেন, ডেভেলপার হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আসলে ভিন্ন কথা। যারা একেবারে নিউ, তারা এখান থেকে ডিজাইনটা দেখে নেবেন যে আপনারা কোন ল্যান্ডিংটা ইম্পোর্ট করতে চাচ্ছেন, আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে টি শার্টের ডিজাইন আছে অলরেডি। টি শার্টের আপনারা যদি টি শার্ট প্রোডাক্ট ইউজ করেন বা যে কোনো আইটেম আপনারা ইউজ করতে পারবেন। দেখুন এখানে কম্বো অফারের একটা ল্যান্ডিং অলরেডি তৈরি করা আছে, রিভিউ দিয়ে, ভিডিও দিয়ে, সাইজ দিয়ে, সুন্দর করে এখানে চেক আউট ফর্ম দিয়ে এখানে তৈরি করা আছে। আমরা জাস্ট এটি হচ্ছে আপলোড করে দিব। সো আমরা ক্লাসিক টি শার্ট আমরা দেখে নিলাম। তো আমরা এখানে খুঁজে নিব টি শার্ট নামে হচ্ছে আমাদের কোনো এখানে কোড ফাইল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি টি শার্ট কফি, টি শার্ট কম্বো নামে ফাইল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা টি শার্ট কম্বো এই ফাইলটা আমরা আপলোড করব। সো এটি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি, অথবা এখান থেকে আপলোড করে নিতে পারি। সো দেন হচ্ছে আমরা ইম্পোর্ট প্যানেল, এখানে আমরা ক্লিক করব, করলে আমাদের খুবই ইজিলি আমাদের এই ফাইলটি আপলোড হয়ে যাবে, এবং টোটাল ল্যান্ডিং পেজটি আমরা প্রিভিউ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আপনার এখানে হয়তো একটু লেট হতে পারে। সো এটি রিডিরেক্ট করে আপনার প্যানেলে নিয়ে চলে আসবে। এখানে আপনার ল্যান্ডিং পেজটা আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন, এবং টোটালটা এডিট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন খুবই ইজিলি করে। সো অলরেডি ভিডিওটা লং হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যে আমি এক ভিডিওতে দেখিয়েছি যে আপনি কিভাবে A to Z কাজগুলো করবেন,
ডোমেইন হোস্টিং কিনে তারপর ল্যান্ডিং পেজ কালেক্ট করে আপনি নিজেই নিজের বিজনেসের ল্যান্ডিং কিভাবে তৈরি করবেন এটি আমি এক পার্টেই দেখানোর চেষ্টা করেছি, এজন্য এটি লং হয়ে গিয়েছে। দেখুন এখানে টি শার্ট কম্বো নামে একটি ল্যান্ডিং এখানে অলরেডি চলে আসছে এবং এটি লাইভ করাই আছে। সো আমরা যদি এটা ভিউ প্যানেলে ক্লিক করি আমরা প্যানেলটি ভিউ করতে পারবো। সো আমরা এডিট প্যানেলও করতে পারবো। সো আমরা এটি ভিউ করে নিচ্ছি একটু। অলরাইট, আমরা দেখুন কত সুন্দর করে আমাদের কিন্তু ভিডিওটি চলে আসছে, মানে ল্যান্ডিং পেজটি চলে আসছে। দেখুন এখানে আমাদের কোনো কাজ ছাড়াই আমাদের রেডিমেড ল্যান্ডিং পেজ আমাদের এখানে চলে আসছে। সো আমরা খুব ইজিলি ভাবে কিন্তু আমাদের বিজনেসটাকে আমরা প্রমোট করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা টোটাল ল্যান্ডিং পেজের যাবতীয় ইয়াগুলো দেখতে পাচ্ছি। সো আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখন প্রোডাক্ট অ্যাড করলে এখানে আমাদের চেক আউট পেজটা চলে আসবে। ওকে, ব্যাক সাইডে আসবো, আসার পরে আমরা এটি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব আমরা। সো প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদের চলে আসতে হবে ই-কমার্সে। ই-কমার্সে আসার পরে আমরা চলে আসবো এই যে দেখেন ই-কমার্সের নিচে আমরা প্রোডাক্ট দেখতে পারবো। সো এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে আসবো। অলরাইট, আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যখন আসবো এখানে আমরা সুন্দর করে আমাদের প্রোডাক্টটি আপলোড করে নিব। সো এখানে আমাদের প্রোডাক্টের নাম দিয়ে দিব। তো আমাদের প্রোডাক্টের নাম ধরেন টি শার্ট কম্বো অফার, এটি আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনি বিস্তারিত ডিটেলস লিখে দিবেন, আপনার টি শার্টের যে ডিটেলস রয়েছে, যেখানে চাইলে এগুলো আপনার মতো করে ডিসক্রিপশনটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে বিভিন্ন টুলস রয়েছে, আপনার টুলসের মাধ্যমে এডিট করে নিতে পারবেন। সো এটার পরে আমরা নিচে আসবো। এখানে আসার পর আমরা রেগুলার প্রাইস এবং সেল প্রাইসটা উল্লেখ করে নিব। সো আমরা রেগুলার প্রাইস ধরেন হচ্ছে 1590 টাকা এবং সেল প্রাইস আমরা হচ্ছে সেল করব কত টাকায়, তো সেল ধরেন 990 টাকা। ওকে, সো আমরা এটি করে নিচ্ছি। এটি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন দিতে পারেন একটু। সো আমি এখানে শর্ট একটা লাইন ডিসক্রিপশন আমি লিখে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার ইমেজগুলো ইউজ করতে হবে, আপনার টি শার্টের ইমেজ। তো আমি এই টি শার্টের ইমেজ ধরুন আমি সেভ করে নিচ্ছি। আমি আরেকটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, আমি টি শার্টের ছবি সেভ করে নিয়েছি। এবার চলে আসবো হচ্ছে প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ আপনার এখানে ছবিগুলো আপলোড করতে হবে। সো প্রোডাক্ট ইমেজ বলতে আপনি প্রোডাক্টের জন্য কোন ছবিটি আপলোড করতে চাচ্ছেন, মানে প্রোডাক্টের উপরে প্রথমে কোন ছবিটি দেখাতে যাচ্ছেন, তো সেটি আপনি একটা ছবি এখানে আপলোড করবেন এবং আমি দুটো আপলোড করে নিচ্ছি। অলরাইট, ছবিগুলো আপলোড হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এখানে আমি এটি সিলেক্ট করছি, সিলেক্ট করে সেট প্রোডাক্ট ইমেজ, এটি হচ্ছে আমার প্রোডাক্টের একটা ছবি। আর এরপরে আমরা চলে আসবো প্রোডাক্ট গ্যালারি। এখানে আসবো, প্রোডাক্ট গ্যালারিতে আসার পরে আমরা দুটোই এখানে উল্লেখ করে নিব এবং আমরা গ্যালারিতে আরো ছবি অ্যাড করতে পারি বিভিন্ন কালারের। সো আমি দুটোই এখানে অ্যাড করে নিচ্ছি, দুটো অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনারা চাইলে ক্যাটাগরি দিতে পারেন, প্রোডাক্টের ব্র্যান্ড দিতে পারেন। সো এগুলো বাই ডিফল্ট প্রয়োজন হবে না, আমরা জাস্ট পাবলিশ করে নিব। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে গিয়েছে, প্রোডাক্ট পাবলিশ। আমরা যদি ভিউ প্রোডাক্টে আসার পরে আমরা প্রোডাক্টটি দেখে আসি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটি ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে। দেখুন আমাদের সুন্দর একটি টাইটেল আসছে, আমরা যে প্রাইসটা উল্লেখ করেছি এখানে চলে আসছে, শর্ট ডিসক্রিপশন আসছে, এখানে হচ্ছে ছবি চলে আসছে, ক্লিক করলে এখানে ছবি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন ডিসক্রিপশনে লং করে ডিসক্রিপশন উল্লেখ করা আছে। এখন আমাদের এত কিছু দরকার নাই, আমরা জাস্ট দেখে নিলাম আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়েছে কিনা। ঠিক আছে, আমরা যাব হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে, সেখানে আমরা প্রোডাক্ট অলরেডি বসানো আছে, আমরা জাস্ট এটি ধরাই দিব। তো জাস্ট আমাদের ই-কমার্স থেকে আমরা প্রোডাক্টটি অ্যাড করে নিয়েছি। এবার আমরা চলে আসব হচ্ছে আমাদের কার্ট ফ্লোস থেকে আমরা চলে আসব হচ্ছে প্যানেলে। অলরাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এই ল্যান্ডিং পেজে, আমাদের কোনো ল্যান্ডিং পেজে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নাই।
সো এই মুহূর্তে আমরা এখানে প্রোডাক্টে অ্যাসাইন করব এবং আমাদের টোটাল ল্যান্ডিং পেজের ভিউ দেখতে পারবো, কনভারসেশন রেট দেখতে পারবো। সো আমরা জাস্ট এখানে যে কাজটি করব আমরা ওপেন সেটিং এ এখানে ক্লিক করব। অলরাইট, আমরা ওপেন সেটিং এ ক্লিক করার পরে আমরা এখানে কিছু সেটিং করে নিব। সো এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি প্রোডাক্টটি। অলরাইট, আমরা যখন প্রোডাক্ট সার্চ করব তখন এখানে আমরা আমাদের প্রোডাক্টটি চলে আসবে। আমরা জাস্ট এখানে টিক মার্ক করে নিব। টিক মার্ক করে নেওয়ার পরে আমরা অ্যাড এ ক্লিক করব। দেখুন আমাদের প্রোডাক্টটি এখানে চলে আসছে এবং আমরা এখানে আমাদের চেক আউট ফিল্ডটা এরকম আসবে। আমরা চাইলে আরো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি। তো আমরা একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে নিচ্ছি। এরপরে অটো অ্যাপ্লাই কুপন বিভিন্ন সেটিং আছে, আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন, আদারওয়াইজ এটা প্রয়োজন হবে না। জাস্ট সেভ সেটিং এ ক্লিক করে নিন। অলরাইট, আমাদের এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাসাইন হয়ে গিয়েছে। আমরা যদি এটি রিলোড করে নিই, অলরাইট, আমরা যদি এবার রিলোড করি, দেখুন আমাদের কিন্তু সেই প্রোডাক্ট নট অ্যাসাইন এটা কিন্তু উঠে গিয়েছে অলরেডি। তো তার মানে আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু ভিউ করে আসি তাহলে আমরা ভিউ বাটনে ক্লিক করব। ভিউ বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ল্যান্ডিং পেজটা ডিসপ্লে হবে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যান্ডিং পেজটা এখানে ডিসপ্লে হচ্ছে এবং এখানে দেখুন খুব সুন্দর করে চেক আউট ফর্ম চলে আসছে এবং আমাদের প্রোডাক্টটিও কিন্তু এখানে চলে আসছে। দেখুন এখানে আমাদের প্রোডাক্টটি এই যে সুন্দর করে এখানে চলে আসছে এবং আমাদের টোটাল চেক আউট ফর্মও চলে আসছে। তো দেখুন খুব সহজে কিন্তু আমরা নিজেদের বিজনেসের জন্য, নিজেদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার জন্য, কাজ করার জন্য, আমি যে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছি বা কাজ করতেছি এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখানোর জন্য কিন্তু নিজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আপনার ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। সো এখন আমরা এই যে এখানে একটা পিকচার নাই, তারপরে হচ্ছে আমরা চাইলে আমরা নিজেরা ভিডিও করে এখানে দিতে পারবো। তো এই বিষয়গুলো কিভাবে চেঞ্জ করব? তো এটা চেঞ্জ করতে গেলে আমরা ব্যাকএন্ড সাইড থেকে এখান থেকে এডিটিও আসতে পারি, আবার হচ্ছে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে পারি। ওকে, আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আমাদের সামনে সবকিছু দেখেন এডিটেবল অবস্থায় চলে আসছে। আমরা খুব সহজেই আমরা এখানে এডিট করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখুন আমাদের এই যে আপনি চাইলে এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যেটা লিখবেন এখানে সেটা ডিসপ্লে হবে। সো এখানে এই বাটনগুলো অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে এই যে আমি ওখানে 990 টাকা করেছি, আমি এখানে 990 করে দিচ্ছি। দেখুন এখানে চলে আসছে। তো এখানে আমি কম্বো অফার আমি 3টি করে নিচ্ছি, 3টি সলিড টি শার্ট কম্বো অফার। এখানে আপনি এবার চাইলে হচ্ছে এই ভিডিওটি চেঞ্জ করতে পারেন। এই যে জাস্ট একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড করে সেই ইউটিউব লিংকটা এখানে ধরায় দিলে ভিডিওটি চলে আসবে। সো তারপরে আপনি চাইলে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন সম্পূর্ণ। সো বিভিন্ন যে লেখাটা আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে লেখার উপরে ক্লিক করলে এখানে এডিটেবল চলে আসবে, এখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারেন। এখানে চাইলে এই ফেব্রিক্সগুলো আরো অ্যাড করতে পারবেন, এই অপশনগুলো, যেমন এখানে একটা কপি করলে এখানে এটা কপি হয়ে যাবে। এবার আপনি এটার ভিতরে ক্লিক করে এটা এখানে যা খুশি আপনি যা লিখবেন এখানে সেটা ডিসপ্লে হবে। সো খুব ইজি বিষয়গুলা। সো এখানে এই ছবিটা আপনার ব্ল্যাঙ্ক আছে, এই ছবিটা আপনি নিয়ে আসবেন। আমি ছবি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে ছবিটা কিন্তু এই ফরম্যাটের ভিতরে বসে গিয়েছে অলরেডি। সো এভাবে আপনি ছবিগুলো নিয়ে আসবেন। আসার পরে এখানে আর কাজ নাই, এখানে আপনার খুব একটা কাজ হবে না। এখানে আপনি চাইলে এই সবগুলো বাটন আপনি চেঞ্জ করতে পারেন। তো বাই ডিফল্ট আমাদের কাজ শেষ, আর প্রয়োজন হবে না। এবার আমরা পাবলিশ করে নিব। অলরাইট, আমাদের ল্যান্ডিংটা পাবলিশ হয়ে গিয়েছে। এবার আমরা যদি একটু ভিউ করি, ভিউ পেজ, ওয়াও, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যান্ডিং পেজের যাবতীয় কাজ শেষ। ওকে, তো চলুন আমরা প্রিভিউ করি। আমাদের টাইটেল চলে আসছে, আমরা এখানে যেটা লিখেছিলাম সেটা চলে আসছে, আমাদের ভিডিও, এখানে বাটনগুলো আমরা সেট করে দিয়েছি অলরেডি। আপনি কাজ জানলে আপনি নিজেই পারবেন।
টেক্সট গুলো এখানে চলে আসছে, এখানে টি শার্টের ছবি চলে আসছে, হ্যাঁ, এখানে ফর্ম চলে আসছে, এখানে নাম। তো ধরুন আমি এখানে একটা ডেমো দিচ্ছি। আমার ফোন নাম্বার, এখানে হচ্ছে আপনার ঠিকানা, আমি একটা ঠিকানা অ্যাড্রেস দিলাম। আমি দেওয়ার পরে এখানে আপনার প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা সে নিবে, নেওয়ার পরে এখান থেকে অর্ডার বাটনে আমরা প্রেস করলাম। দেখুন আমাদের অর্ডার রিসিভ হয়ে গেছে। এটি খুব সুন্দর করে আমাদের কিন্তু অর্ডারটা রিসিভ হয়ে গেছে। তো তার মানে আমরা দেখে নিলাম যে কত ইজিলি ভাবে আমরা, কত সহজ ভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ সেটআপ করতে পেরেছি এবং আমাদের নিজেদের কাজের জন্য, নিজেদের বিজনেসের জন্য আমরা আমাদের ল্যান্ডিং পেজ সেট করে নিতে পারবো। ওকে, এবার আমরা দেখে আসি। চলুন আমরা এই যে অর্ডারটি প্রেস করেছি, এই অর্ডারটি কোথায় যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইটে। ব্যাকএন্ড সাইটে আসার পরে আমরা এখান থেকে ই-কমার্সে আসবো। আসার পরে আমরা অর্ডার সেকশনে আসবো। অর্ডার সেকশনে আসার পরে আমরা এখানে দেখুন একটা অর্ডার আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট আগে, এবং আমরা এই অর্ডারটি আমরা যদি এখানে ভিউ করি, অলরাইট আমরা দেখতে পাচ্ছি, আমরা ভিউ করলে তার বিলিং ডিটেলসটা, তার লোকেশন দেখাবে, তার নাম এবং তার ফোন নাম্বার এখানে দেখাবে। সে যদি ইমেল দিতে চায় ইমেল নাম্বার এখানে দিবে, দিলে তার ইনফরমেশন দেখা যাবে, এবং সে ক্যাশ অন ডেলিভারিতে সে অর্ডারটা কমপ্লিট করেছে। সো আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কমপ্লিট করে নিব। তাহলে আমরা খুব সহজে আমাদের অর্ডার ডেটা পেয়ে যাচ্ছি, এবং আমরা ফেসবুকে মার্কেটিং করলে আমরা পিক্সেল সেট আপ করে আমাদের অডিয়েন্সের কাছে আমাদের এই ল্যান্ডিং পেজের প্রোডাক্টকে আমরা খুব সহজেই পৌঁছায় দিতে পারবো। তো আশা করছি যে আজকের আলোচনা এবং আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে, এবং আমরা খুব সুন্দর করে নিজেরাই কিন্তু আসলে এই ল্যান্ডিং পেজ ডিজাইনেবল করেছি এবং ইম্পোর্ট করতে পেরেছি নিজেদের বিজনেসের জন্য। নিজেরা করতে পেরেছি, আমাদের যেতে হচ্ছে না কোনো আইটি ফার্মের কাছে, যেতে হচ্ছে না কোনো ডেভেলপারের কাছে। আমরা নিজেদের বিজনেসের জন্য নিজেদের প্রোডাক্টের ল্যান্ডিং পেজ আমরা নিজেরাই তৈরি করে নিতে পারছি ইনশাআল্লাহ। তো আশা করছি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে এবং কাজে লাগবে, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো বাই জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।